খুব তো বলেছিলে গায়ে হাত দিলে পঙ্গু করে ফেলবে। কই কোথায় গেল এত ঝাড়ি ঝুড়ি? মেয়ে মানুষের হাতে মার খেয়ে উল্টো মুখ লুকিয়ে বসে আছো। তুমি কেমন পুরুষ তা আমার বোঝা শেষ। তোমার মাকে গিয়ে বলো তোমাকে শাড়ি চুড়ি পরিয়ে ঘরে বসিয়ে রাখতে। কাটা খায় নুনের সিটা দিতেছস? জানোস কাটা খায় নুন লাগলে কত জলে? জানোস চাবুকের বাড়ির মজা কত? জানোস না। আজ তোরে চাবুকের বাড়ির মজা বুঝাই দেব। ভালো হবো না কইতাছি। ওরা এতদিন মানুষের পিঠায় সুখ পাইছে, আজ মায়ের খাওয়ানোর সুখটা বুঝতে দে। থামলে কেন? মারো আরো মারো। আমি তোর হুকুমের গোলাম না। সখিনা, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। আচ্ছা। এই অবস্থায় আমি বাড়িতে ফিরতে পারবো না। চল। এত কিছু পরও শিমুল তোর গায়ে হাত তুলছে? ওরে এত বড় সাহস! আমি অক্ষুনি চাচার কাছে বিচার দেব। না না, তুই কাউকে কিছুই বলবি না। কিছুই বলবি না। পারুল, তোমার কি হয়েছে? কিছু না কমল ভাই, আমি শিমুলের প্রতিজ্ঞা পূরণ করিয়েছি। তুমি ওর কাছে যাও, ওকে নাস্তা খাওয়াও। কিসের প্রতিজ্ঞা? কিসের নাস্তা? শিমুলের মার কাছে প্রতিজ্ঞা করেছিল মানুষ শোধ না নিয়ে খাবে না। আজ ওর আঘাত আমি নিজের গায়ে বরণ করে নিয়েছি। এখন তার খেতে কোনো অসুবিধা নেই। তুমি যাও কমল ভাই, ওকে খাওয়াও। না খেলে শিমুল অসুস্থ হয়ে যাবে। যাও। কমল, তুই খেলার মধ্যে বেশ কি করস? এই, তুই বেশি কথা কস কে? শিমুল, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। চল চল। কাবাডি কাবাডি অবেলায় কাবাডি 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 কাবাডি। তোরাই খুঁজতেছি। আজ আমি খুব খুশি, কারণ পারুলের দেয়া প্রত্যেকটা আঘাত আমি ওরে ফিরাই দিছি। কিন্তু তুই ওর কাছে হাইরে গেছিস শিমুল। হাইরে গেছি? হ্যাঁ, পারুল যখন শুনছে তুই প্রতিশোধ নিয়া পানি পর্যন্ত খাবি না বইলা প্রতিজ্ঞা করছস, তাই তোর মান ভাঙানোর লেগে ইচ্ছা করে তোর হাতে মাইর খাইছে। ইচ্ছা কইরা? হ। পারুল এখন কই? সখিনার ওইখানে। তার সমস্ত শরীরে চাবুকের দাগ হয়ে আছে, তাই বাড়িতে যাইতে পারতেছে না। শিমুল, তুমি? হ, আমি। এই, তোমার কি মাথা খারাপ? আমার রাগ ভাঙানোর লেগে তুমি কেন মার খেলা? তোমার রাগ না ভাঙালে যে তুমি কিছু খাবে না বলেছো। আমি না খায় থাকলে তোমার কি? মনের মানুষ কষ্ট পেলে কেউ কি শান্তিতে থাকতে পারে? মনের মানুষ? আমি না তোমার শত্রু? তুমি যদি আমার শত্রুই হবে, তাহলে তোমার গায়ে আঘাত করার পর থেকে আমার মনে সুখ নেই কেন? তার প্রায়শ্চিত্ত করার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে কেন? তুমি পাগল হয়ে গেছো। আচ্ছা, তোমার বদনাম করবো? করুক, কিন্তু তুমি আমাকে বলো, আমাকে তুমি ভালোবাসো না? না। তাহলে আমি ইচ্ছে করে মার খেয়েছি শুনে তুমি বাড়িতে ছুটে এসেছো কেন? তোমার শত্রুর কষ্টে তুমি কষ্ট পাবে কেন? তোমাকে আপন করে পাবার জন্য চাবুকের আঘাত বরণ করে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করেছি। তাতেও যদি পারুল শিমুলের হতে না পারে, তাহলে পারুলের জীবন রাখবে না শিমুল। পারুল মরে
যাবে। কিরে কমল, শিমুল কই? আর কইস না, দেবদাস দেখছো? দেবদাসের মতো বনে বাদারে পারুল পারুল কইরা ঘুইরা বেড়াইতেছে। কিরে এখানে কি করস? কোনো কাম ধান্দা নাই, তাই বসে আছি। চাচা তাড়াতাড়ি দোস্তরে 1 কাপ দুধ চিনি বেশি দিয়ে চা দাও। তুই তো দেখি আম করে ভুই লাগি গেছস দোস্ত। ভুলি নাই দোস্ত, সময় পাই না, বুঝছ না? নতুন নতুন সবার এমনই হয়। বাবারা, এই গ্রামের সৈয়দ বাড়িটা কোন দিকে? সৈয়দ বাড়ি কার কাছে যাইবেন? জি, সৈয়দ সাহেবের কন্যার বিবাহের রিস্তা নিয়ে আইছিলাম। সৈয়দ সাহেবের মাইয়া? ভালো ভালো, খুব ভালো। মাইয়া দেখতে মাশাআল্লাহ একদম পরিল্লাহান, বড়ই লক্ষ্মী মাইয়া। তয় কি জনাব? না না, এইটা কোনো সমস্যা না, তেমন কিছুই না। ডাক্তার কবিরাজ দেখাইতেছে, সেরে দেব। ডাক্তার কবিরাজ মানে কি সমস্যা জনাব, একটু খুইলা কন। বললাম না, তেমন কোনো সমস্যাই না, বাদ দেন। বলেন না জনাব, সম্বন্ধের ব্যাপার, খুঁটি নাটি না যাই না। সমস্যাটা এমন যেটা ভদ্র সমাজে সবার সামনে তোর বলা যায় না। আপনারে দেখা ভালো লোক মনে হইতেছে, আপনি কোনো বিপদে পড়েন তা আমি চাই না, কিন্তু দয়া করে আর কাউরে কইেন না। এদিকে আসেন। জি বলেন। নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা, আরেকটু আছে তো চাচা, আরে চাচা বাকিটা শুনে যান, আরে চাচা শুনে যান না। একটু লাগছে। কিরে পারুলের নামে কি কইলি? কি সমস্যা? বলা যাবে না, অতীব গোপন সমস্যা। ঠান্ডা চা, সমস্যা নেই, ঠান্ডা চাই গেল। কই গেল? এই শিমুল, তোমার হাতে হঠাৎ লাঠি? তুমি ঘটকের কাছে আমার নামে কি বলেছো? কিছু না। কিছু না মানে? সত্যি করে বলো। ও ঘটকের কাছে তোমাকে বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছিল শুনে যেমন এসে তাই বলে দিছি। আমি জানতে চাই তুমি কি বলেছো। আহা, আজ ঘটকের সাথে বাবার গঞ্জে দেখা হয়েছিল। ঘটক বাবাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে, বলেছে মেয়ের দোষ আছে। তুমি নাকি তাকে আমার কোন দোষের কথা বলেছো? বলো কি দোষ আছে? থাক না, বিয়া ভাঙে গেছে, তাতেই তো আমাকে খুশি হওয়া উচিত। কি বলছি না বলছি তা দিয়ে তুমি কি করবা? না, আমি শুনতে চাই কি বলেছো তুমি ঘটককে আমার নামে। শুনলে তো আবার তুমি রাগ করবা। না, তবু আমি শুনবো। আগে হাতের লাঠিটা আমারে দাও। না, লাঠি দেব না। লাঠি না দিলে কমু না।